সেদিন সবাই থমকে গিয়েছিল, কারণ এই পথে প্রথমবার একটি নারী এসে পৌঁছেছিল। আগে এখানে কোনো নারী আসেনি। আরো কাছে গিয়ে দেখা গেল তার হাতে একটি ছোট কাগজ। খুলতেই বোঝা গেল এটাই শেষ ব্যক্তি। এর মানে এই পথ দিয়ে আর কেউ আসবে না। এই মানুষগুলো বহুদিন ধরে একটি বিশাল গোলক ধাঁধায় আটকা পড়ে আছে। তারা মাঝখানে একটি খোলা জায়গায় থাকে, আর বড় দেয়ালটি ঘুরে নিজে থেকেই খুলে যায়। কয়েকজন প্রতিদিন ভেতরে যায়, বের হওয়ার কোনো পথ পাওয়া যায় কিনা দেখে। কিন্তু 3 বছর কেটে গেছে, কোনো পথ মেলেনি, কারণ সন্ধ্যা হলেই দরজা বন্ধ হয়ে যায় আর রাতে ভেতর থেকে অস্বাভাবিক শব্দ শোনা যায়। বেঁচে থাকার জন্য সবাই মিলে একটি দল গড়ে তুলেছে। কেউ সকালে অনুসন্ধানে যায় আর বাকিরা ফার্মিং এর কাজ করে। একদিন সেই পথ ধরে এসে পড়ে একটি ছেলে, নাম টমাস। এত মানুষ দেখে সে ভয় পেয়ে দৌড়ে পালাতে চেয়েছিল, কিন্তু দ্রুত বুঝলো চারদিক শুধু উঁচু দেয়াল, কোনো দিকেই বের হওয়ার পথ নেই। ক্যাপ্টেন ব্ল্যাক অ্যাডাম তাকে বোঝালেন তিনি এখানে প্রথম এসেছিলেন এবং 3 বছর ধরে এখানেই আছেন। বের হওয়ার একটি জায়গা আছে, কিন্তু তিনি পরিষ্কার জানিয়ে দিলেন ওখানে যাওয়া নিরাপদ নয়। তখন টমাস দেখলো দুজন লোক ভেতর থেকে বেরিয়ে আসছে। তাদের দেখে সে প্রশ্ন করলো আর জানলো ওই পথে শুধু রানারাই যেতে পারে। টমাস একুতেই এক ছেলে তাকে থামিয়ে দেয়। সবাই তাকে আটকালো, কারণ সন্ধে হয়ে আসছিল। হঠাৎ একটি ভারী শব্দে পুরো জায়গা কেঁপে ওঠে। টমাস দেখলো দরজা ধীরে ধীরে বন্ধ হচ্ছে। কিছু সময় পর তা পুরোপুরি আটকে যায়। সবাই নিজের কাজে ফিরে যায়। রাতে একজন জানায় সন্ধ্যের পর ভেতরে কেউ আটকা পড়লে আর ফিরতে পারে না। পরের সকালে টমাস জঙ্গলের দিকে গেলে হঠাৎ লোক তার উপর আচমকা ঝাঁপিয়ে পড়ে। টমাস দৌড়ে আসে, সবাই ছুটে যায়। দ্রুত বোঝা গেল সে আগে গোলকধাঁধায় গিয়েছিল এবং ভেতরে কোনো অজানা কিছুর আঘাতে আচরণ বদলে গেছে। তাকে কাছে রাখা নিরাপদ ছিল না, তাই মানুষগুলো তাকে দূরে সরিয়ে ভেতরের দিকে পাঠিয়ে দেয়। কিছু সময় পর দরজা আবার বন্ধ হয়ে যায়। টমাস উদ্বেগে পড়ে যায়। ভোরে 2 রানার ভেতরে যায়। পুরো দিন কেটে গেলে তারা ফিরে আসে না। সবাই অপেক্ষায় থাকে। সন্ধ্যা নামার মুহূর্তে গোলকধাঁধার দিক থেকে অস্বাভাবিক শব্দ ওঠে আর দরজা বন্ধ হতে শুরু করে। তখন টমাস দেখলো এক রানার আহত অবশ্যই পড়ে আছে আর অন্যজন তাকে টেনে আনছে। সে একা ফিরতে চাইছিল না। বাইরে সবাই বলছিল তাড়াতাড়ি করো, কিন্তু কেউ ঝুঁকি নিচ্ছিল না। দরজা বন্ধ হতে আর কয়েক সেকেন্ড। সেই মুহূর্তে টমাস দৌড়ে ভেতরে ঢুকে পড়ে। দরজা বন্ধ হওয়ার ঠিক আগেই সে গোলকধাঁধার ভিতরে পৌঁছে যায়। ভেতরে এসে রানার বিরক্ত স্বরে জানতে চায় সে এমন ঝুঁকি নিল কেন।